আমরা এখন এসে গেছি লাল ঝামেলা বস্তি। হ্যাঁ, বিন্দু যাওয়ার পথে আমরা একটু আটকে গেছি। সামনে দেখতে পাচ্ছেন পাহাড় কেটে রাস্তা এক্সপেনশনের কাজ হচ্ছে, এই কারণে আটকে গেছি। সামনে লরিতে মাল লোড হচ্ছে, লরিটা যতক্ষণ না ক্লিয়ার হবে রাস্তা ক্লিয়ার হবে না। আমরা এসে পৌঁছালাম বিন্দুতে। এই যে জল ঢাকার উপর অবস্থিত, এই সাইড হচ্ছে ইন্ডিয়া, এই সাইডে হচ্ছে ভুটান। এই পাশটা পুরোটাই ভুটান। সুপ্রভাত, আজ 16ই মার্চ 2026 মঙ্গলবার। আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়ান্ডারার সুদীপের নর্থ বেঙ্গল সিরিজে আরও একটি ভ্রমণের পর্বে। এখন আমরা আছি মূর্তি নদীর তীরে অবস্থিত রঙ্গন ভিউ পার্কে। কালকে আমরা এখানে এসেছি এবং আমরা দেখিয়েছি এখানকার রুম, তার ট্যারিফ কত। আজ আমাদের উদ্দেশ্য এখান ডুয়ার্সের আশপাশে যেসব ভ্রমণের জায়গাগুলো আছে, যেমন বিন্দু, ঝালং, লাল ঝামেলা বস্তি, এইসবগুলো দেখা যাক সব কটা ভিউ পয়েন্ট আমরা দেখাতে পারি কিনা, কভার করতে পারি কিনা। আজ সারাদিন আমরা কোথায় গেলাম, কি করলাম, সেই সব জানার জন্যে এবং নর্থ বেঙ্গল ঘোরার জন্যে সঙ্গে রাখুন ওয়ান্ডারার সুদীপকে। এখন বাজে ঘড়িতে সময় 8:50। আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়েছি এবং আমাদের আজকে গন্তব্য হচ্ছে লাল ঝামেলা বস্তি। প্রথমে যাব লাল ঝামেলা বস্তি, ওখান থেকে এবার অন্যান্য যেসব পয়েন্ট আছে সেসব পয়েন্টে যাব। গ্রামের মূর্তির রাস্তা সেরে হাইওয়ে 17-এ উঠে পড়েছি। এই রাস্তা ধরে আমাদের এখন যেতে হবে 19 কিলোমিটার। তারপরে ওখানে পড়বে লাল ঝামেলা বস্তি। সুন্দর প্রাকৃতিক দৃশ্য, রৌদ্রোজ্জ্বল দিন নয় কিন্তু হালকা ফুলকা রৌদ্র আছে, মেঘলা ওয়েদার, তাই দূরের পাহাড় দেখা যাচ্ছে না, কুয়াশাচ্ছন্ন পাহাড়। রাস্তার সিনিক বিউটি অভূতপূর্ব। এই যে সেতুটা, এটা মূর্তি উপর দিয়ে সেতু, নিচ দিয়ে মূর্তি নদী বয়ে চলেছে। তার ঠিক বাঁদিকে পড়ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আমরা চাপড়ামারি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। সুন্দর রাস্তা এবং তার প্রাকৃতিক দৃশ্য, পাশে শাল বাগান, বড় বড় শাল গাছের জঙ্গল। এই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই হয়তো বারবার ডুয়ার্সে আসতে হয়। চলেছে জলঢাকা নদী। জলঢাকা ব্রিজ ক্রস করে আমরা চললাম। দূরে দেখা যাচ্ছে পাহাড়, ক্যামেরায় কতটা আসছে ঠিক জানি না। দূরে পাহাড় দেখতে পাচ্ছি আমরা, কুয়াশাচ্ছন্ন পাহাড়।
জলঢাকা সেতু পেরোবার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল দুদিকে বিস্তীর্ণ চায়ের বাগান। তারই মাঝখান দিয়ে কালো আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম লাল ঝামেলা বস্তির দিকে। আজ আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু তারই মাঝখানে যে প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে তা ছিল নয়নাভিরাম। আমরা এখন এসে গেছি লাল ঝামেলা বস্তি। ওপারে ভুটান, এপারে আমাদের দেশ ভারতবর্ষ। সুন্দর প্রাকৃতিক দৃশ্য। জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভিংয়ের অনুভূতি আলাদা। লাল ঝামেলা বস্তি থেকে বিন্দুর দূরত্ব ছিল 46 কিলোমিটার। লাস্ট যে মোড় থেকে আমরা চাপড়ামারি ঢুকলাম সেখান থেকে বিন্দুর দূরত্ব দেখাচ্ছে 34 কিলোমিটার। টাইমিং দেখাচ্ছে 1 ঘন্টা। এখন ঘড়িতে সময় হলো 10:30। চাপড়ামারি জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎই চোখে পড়ল জঙ্গলের মধ্যে একটি বুনো হাতি আপন মনে খাবার খাচ্ছে। আগের দিন বিকেলে আমরা যে জঙ্গল সাফারি করেছিলাম তাতে যে তেমন কোনো বন্য প্রাণী চোখে পড়েনি, তার যে আক্ষেপ মনে মনে ছিল তা এই হাতিটি দেখার পর এক লহমায় পরিপূর্ণ হলো।
আমরা এসে পৌঁছালাম জলডাকা হাইড্রা প্রজেক্টে। এই হচ্ছে এই জলডাকা হাইড্রা প্রজেক্ট, আর এইখানে হচ্ছে আপনার জলডাকা নদী বয়ে চলেছে। ল্যান্ডস্লাইডের ও কাটছে, তাই বুঝি পাহাড়টা এরাম দেখতে লাগছে যেন। হ্যাঁ, বিন্দু যাওয়ার পথে আমরা একটু আটকে গেছি। সামনে দেখতে পাচ্ছেন পাহাড় কেটে রাস্তা এক্সটেনশনের কাজ হচ্ছে, এই কারণে আটকে গেছি। সামনে লরিতে মাল লোড হচ্ছে, লরিটা যতক্ষণ না ক্লিয়ার হবে রাস্তা ক্লিয়ার হবে না। ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে বিন্দু। আমরা এসে পৌঁছালাম বিন্দুতে। এই যে জলঢাকা রিভার, আর এই উল্টো দিকে ঠিক উল্টো দিকে যে পাহাড়গুলো, এই পাহাড় দিয়ে দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো এটা হচ্ছে ভুটান। এই পাহাড়গুলো ভুটানের পাহাড়, এটা ভুটান। এই হচ্ছে ড্যাম, যেটা জলঢাকার ওপর অবস্থিত। এই সাইড হচ্ছে ইন্ডিয়া, এই সাইডে হচ্ছে ভুটান। এই পাহাড়টা পুরোটাই ভুটান। কত কাছ থেকে আমরা দেখি ভুটানকে। এটা হচ্ছে ভুটানের বাড়ি, এই যে বাড়ি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভুটানের বাড়ি, ভুটানে অবস্থিত বাড়ি। আর এই দিকটা হচ্ছে আমাদের ভারতবর্ষ।
এই হচ্ছে অ্যাপল স্টোন রেস্টুরেন্ট। সামনে একটা স্টোন আছে, দেখতে অ্যাপেলের মতো। এখান থেকে দেখানো অ্যাপল স্টোন। নাম অ্যাপল স্টোন রেস্টুরেন্ট, খুবই ফেমাস রেস্টুরেন্ট। এই হচ্ছে অ্যাপল স্টোন। আমরা এখন আছি গাইরিবাগ ভিউ পয়েন্টে। তোদের বাড়ি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভুটান। মাঝখানে দিয়ে বয়ে চলেছে জলঢাকা রিভার। ওই দূরে দেখা যাচ্ছে ভুটান, অপূর্ব দৃশ্য। আমরা এখন লাঞ্চ করতে বসছি। আমরা লাঞ্চ অর্ডার করেছি। লাঞ্চে আজকে আছে পাহাড়ে এসে পাহাড়ি খাবার, মোমো। আমার অর্ডার দেওয়া হয়েছে চাউমিন। কেমন চাও? হ্যাঁ কেমন হয়েছে? কেমন হয়েছে বিকু? খেয়ে দেখি। খেয়ে দেখা যাক চাও কেমন। Just spicy or anything. ভালো। Interesting.
রকি আইল্যান্ডে, চারিদিকে রক, সমুদ্র, তার থেকেই নাম রকি আইল্যান্ড। জল প্রচণ্ড ঠান্ডা। এই রকি আইল্যান্ড কেমন লাগলো তোমার রকি আইল্যান্ড? ভালো। সময় থাকলে এসে দেখা যেতে পারে, তার থেকে বেশি কিছু নয়। আমরা রকি আইল্যান্ড থেকে বেরোলাম, আমাদের গন্তব্য লালিগড়াস ভিউ পয়েন্ট। লালিগড়াস ভিউ পয়েন্ট দেখবো, তারপর দেখবো সামথিং টি গার্ডেন, এবং তারপরে যাবো মূর্তি নদীর তীরে, সেখানে বসে একটু মূর্তি নদীর ভিউ এনজয় করব। আমরা এসে পৌঁছেছি লালিগড়াস ভিউ পয়েন্টে। এই হচ্ছে লালিগড়াস ভিউ পয়েন্ট। এই থামছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে রাখবেন আমার চ্যানেল ওয়ান্ডার সুদীপকে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং অতি অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও, নতুন ভিডিও দেবো, তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়।